তো বন্ধুরা আপনারা এসে গেছেন। তো এটা হচ্ছে একটি নৌকা, মানে কাগজের নৌকা। তো এটা আমরা ছোটবেলায় অনেক বানিয়েছি, মানে বর্ষাকালে এটা নিয়ে প্রচুর খেলা করেছি। তো একটা জিনিস দেখুন, তো এইরকম নৌকার দুই সাইডে যদি আমরা দুটি পাখনা লাগিয়ে দিই, মানে ঘুড়ির মতো বা পাখির মতো যে পাখির যে পাখনা হয় ওই রকম সাইডে যদি ডানা লাগিয়ে দিই, তো আমাদের এই নৌকা কি উঠতে পারবে? তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখতে চলেছি, এইরকম নৌকার দুই সাইডে যদি আমরা দুটি পাখনা লাগিয়ে দিই বা ডানা লাগিয়ে দিই, তো আমাদের এই নৌকাটি কি আকাশে উঠতে পারে কিনা। তো আপনাদের জন্য আমার কাছে একটি সারপ্রাইজ রয়েছে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের একটি জিনিস দেখাচ্ছি। তো আসুন আমার সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে একটি স্পেশাল ঘুড়ি রয়েছে। তো এই ঘুড়িটা দেখতেও একদম জাহাজের মতো। একটি নৌকার ওপরে কতগুলো পাখনা লাগিয়ে দিয়েছি, মানে পালের মতো পাখনা লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি যেরকম আপনাদের দেখিয়েছিলাম, যেরকম বলেছিলাম নৌকার ওপরে দুটি পাখনা লাগানোর কথা, আমাদের এই ঘুড়িটি সেম সেই রকমই। তো আমি আপনাদের ভালোভাবে আমাদের এই ঘুড়িটিকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এটা হচ্ছে আমাদের ঘুড়ির কঙ্কাল, মানে কঙ্কাল বলতে পারেন বা স্ট্রাকচার এটা। তো দেখতে পাচ্ছেন আমরা দুটি চটাকে ঠিক এইভাবে বেঁধে নিয়েছি, তার নিচে একটি চটা দিয়ে নিয়েছি। এই যে এই চটাটি রয়েছে এটি ডায়ামিটার হচ্ছে 3 ফিট, আর নিচে যে চটাটি রয়েছে এটি ডায়ামিটার এখান থেকে এই মাথা অবধি 4 ফিট দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই সাইডটা একটু বেশি বড় দেওয়া রয়েছে, কারণ এই সাইডটা হচ্ছে আমাদের যে ঘুড়ি আছে সেটা ফ্রন্ট সাইড হবে, আর উপরে একটি পাল দেওয়ার জন্য, মানে আমাদের ঘুড়ি যে পাল দেওয়ার জন্য একটি জায়গা করা রয়েছে। এটির হাইট হচ্ছে 2.5 ফিট। তো দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস নোটিস করবেন, এই যে পাল দেওয়ার এই জায়গাটি রয়েছে এটা থেকে একটু সামান্য উঁচু দেওয়া রয়েছে, কারণ আমাদের পালটি হালকা বেন বা হালকা টেরাভাবে দিতে হবে, যাতে আমাদের পালের ভিতরে হাওয়ার পরিমাণটা বেশি বাজে। তো দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা ঘুড়িটি রেডি করে নিয়ে তারপরে আসছি আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন এইরকম আমরা 3টে পাল লাগিয়ে দিয়েছি, যাতে আমাদের ঘুড়িটি হাওয়াতে ফ্লোট করতে পারে। তো একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, তো দেখতে পাবেন আমাদের এই পালের যে মাথাটা, মানে এই ডানার যে মাথার অংশটা একটু উঁচু আছে, আর পিছনের অংশটা একটু ডাউন আছে, যাতে আমাদের এই অংশটাই হাওয়াটা বাঁধতে পারে এবং আমাদের জাহাজটি, মানে আমাদের নৌকাটি হাওয়াতে ফ্লোট করতে পারে। আর এখানে একটি অংশ দেখতে পাচ্ছেন, এই যে আপনারা যদি মনে করেন যে এটি শুধু শোয়ের জন্য, তো না, এই অংশটি রয়েছে হচ্ছে আমাদের যে ঘুড়িটি রয়েছে তাকে সোজাভাবে স্টেবলভাবে রাখার জন্য। তো আমাদের যখন হাওয়াটি সোজাসুজি চলতে থাকে, তো আমাদের এই অংশটি একটি দাঁড়ের মতো কাজ করে, মানে নৌকার দেখবেন যে একটি দাঁড় জলের মধ্যে ফেলা থাকে, তো ঠিক সেই রকমই কাজ করে আমাদের এই অংশটি। তো এই ঘুড়ি, তো আপনারা যদি মনে করেন এই ঘুড়ির জোত বাঁধা বা যে এই ঘুড়িতে যে সুতো বেঁধে হাওয়াতে ওড়ানো হয় সেই সুতো বাঁধাটা খুবই মুশকিল, তো একদমই না, এই ঘুড়ির সুতো বাঁধা খুবই সহজ। আপনি ঠিক এই মাথায় একটি সুতো বাঁধবেন, আর এই নিচে, মানে এই অংশটা যেখান থেকে প্রথম কাঠি উঠে গিয়েছে সেই অংশটায় একটি সুতো বাঁধবেন। তো দেখতে পাচ্ছেন। তো এবার এই দুটি সুতোকে এই অংশে কানেক্ট করবেন, আর এখান থেকে ঠিক আগের অংশে নিয়ে যাবেন। তো এবার এই সোজাসুজি নিয়ে এসে একটু লম্বাভাবে একটি গিট বেঁধে দেবেন, তাহলে আমাদের এই ঘুড়ির জোতটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই ভিডিওর মধ্যে এই ঘুড়ির ডায়াগ্রামটা দিয়ে দেবো, তো আপনারা যদি চান দেখে বাড়িতে বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার মাঠে যাওয়া যাক এবং মাঠে গিয়ে আমাদের এই ঘুড়িটিকে উড়িয়ে দেখা যাক যে আমাদের এই নৌকার মতো দেখতে, মানে এই নৌকার মতো বা জাহাজের মতো দেখতে ঘুড়িটি আসলে কি আকাশে উঠতে পারে কি মাটিতে পড়ে থাকে। তো চলুন বন্ধুরা, মাঠে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি মাঠে। এবার আমরা আমাদের এই ঘুড়িটিকে উড়িয়ে দেখবো। তো আপনাদের কি মনে হচ্ছে আমাদের এই ঘুড়িটি কি উড়বে? এই জাহাজের মতো দেখতে ঘুড়িটি আকাশে সত্যি কি উড়বে না, সেটা কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন। এই সুতো নিয়ে আয়। তো আমরা ঘুড়ির জোরটায় সুতো বেঁধে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা সুতো বেঁধে নিয়ে গেছি, এবার আমাদের ঘুড়িটি ওড়ানোর জন্য রেডি। একজন এসে ধর, এই সাইডে জাহাজ যে ঘুড়িটি রয়েছে সেটি অ্যামেজিং ভাবে হাওয়াতে উড়ে আছে। তো দেখতে পাচ্ছেন কতটা অ্যামেজিং লাগছে, একটি জাহাজের মতো জিনিস, আবার ঘুড়িও হতে পারে। তো দেখতে পাচ্ছেন।
আমার এই ঘুড়িটি দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে, মানে একটা বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আপনারা যদি বাহুবলী বইয়ে দেখে থাকেন তাহলে দেখবেন যে বাহুবলী দেবসেনাকে নিয়ে আসার জন্য, মানে তার রাজ্য থেকে নিজের রাজ্যে নিয়ে আসার জন্য একটি জাহাজের ব্যবহার করেছিল এবং সেই জাহাজে পাখনা লাগানো ছিল, যার জন্য জাহাজটি হাওয়াতে উড়ে যাচ্ছিল। তো আমাদের এই জাহাজটি দেখে ঠিক সেই কথাই মনে পড়ে যাচ্ছে। আমাদের আজকের ভিডিওটি ব্যাস এইটুকুই। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।